আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমি একটা 21 ইঞ্চি টিভি রিপেয়ার করে দেখাবো। দেখুন আমার সামনে একটা 21 ইঞ্চি সিআরটি টিভি আছে। টিভিটি মূলত কি প্রবলেম হয়েছে, কিভাবে রিপেয়ার করবেন স্টেপ বাই স্টেপ, সেটি আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো বন্ধুরা, কিছু কিছু কাস্টমার আছে আপনার কাছে এরকম টিভি দিয়ে চলে যাবে, কারণ টিভিটির কি প্রবলেম হয়েছে সেটিও বলবে না। তাহলে আপনাকে কিভাবে মেরামত করতে হবে সেভাবেই স্টেপ বাই স্টেপ আমি কাজ করে আপনাদের দেখাবো। মূলত এই টিভিটা দিয়ে চলে গেছে, বলছে যা প্রবলেম দেখে ঠিক করে রাখো, বন্ধ হয়ে আছে, ঠিক আছে, এরকম প্রবলেমের কথা বলে চলে গেছে। তাহলে আমাদের মূলত এটার সবার প্রথমে কিভাবে কি করতে হবে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই, ঠিক আছে। সবার প্রথমে টিভিটি আমি পাওয়ার লাইনটি দিয়েছি। পাওয়ার লাইনটি দেওয়ার পরে দেখুন এখানে সিরিজ যে 200 ওয়াটের বাল্বটি আছে এটি জ্বলতেছে। 200 ওয়াটের বাল্বটি জ্বলতেছে এবং জ্বলার পরে নিভে গেছে। তারপরে এখানে দেখুন ইন্ডিকেটরটি জ্বলতেছে, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমার পাওয়ার সেকশনটি ভালো আছে। আমি এখন যদি রিমোটের মাধ্যমে এটাকে অন করি তো টিভিটি অন হচ্ছে কি না কিছু বোঝা যাচ্ছে না। তো এখন আমাদের মূলত টিভিটি খুলে কি কি সবার প্রথমে লক্ষ্য করতে হবে সেটি আমি আপনাদের দেখাবো কাজগুলো করে, ঠিক আছে। তো আমার কাছে প্রবলেমটি এসে এখানে ইন্ডিকেটরটি জ্বলতেছে, স্ক্রিনে কোনো আলো নেই এবং কোনো সাউন্ড কোনো কিছুই দেখা যাচ্ছে না। এটা হচ্ছে রিমোটের মাধ্যমে অন করার চেষ্টা করলাম, তাও অন হচ্ছে না। এখন আমরা খুলে স্টেপ বাই স্টেপ কাজ করব। বন্ধুরা দেখুন 21 ইঞ্চি টিভিটি খোলার পরে এখানে অনেক মাকড়সার জাল দেখা যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে টিভিটি অনেক দিন চলছিল, তারপর প্রবলেমটি হয়েছে। তো যাই হোক, এখন আমরা এর যে স্পিকারের লাইন, ডিকেজিং কয়েলের লাইন, সেন্সরের লাইন, এইগুলো সব কিছু আমরা খুলে তারপরে সার্কিটটি ঘুরাইয়ে তারপরে আমরা ভোল্টেজগুলো মাপবো, ঠিক আছে। সবার প্রথমে হচ্ছে এই কাজ, আমাদের ভোল্টেজগুলো মেপে তারপরে আমরা ডিসিশন নেব কোনটা নষ্ট হয়েছে সেই জিনিসটি পরিবর্তন করব, ঠিক আছে। তো আমরা সব কিছু লাইনগুলো খুলে দিলাম। এখন সার্কিটটা সবার প্রথমে ব্রাশের মাধ্যমে সুন্দর করে এগুলো ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে। পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা সার্কিটেতে কাজ করব। বন্ধুরা, সার্কিটটি যখন ধুলাবালিগুলো পরিষ্কার করব ব্রাশের মাধ্যমে, তখন আমাদের নজর চলে যাবে সার্কিটের সব কিছু পার্টসের ভিতরে, যে আমাদের কোন পার্টস নষ্ট আছে সেগুলো আমাদের নজরে চলে আসবে। যেগুলা দেখা যাচ্ছে এখানে যে ক্যাপাসিটরগুলো আছে, ক্যাপাসিটরগুলো যদি ফুলে যায়, ফেটে যায়, তাহলে আমরা বুঝতে পারি যে এই ক্যাপাসিটরটি নষ্ট। এখানে দেখুন একটা বড় ফিল্টার ক্যাপাসিটর নষ্ট দেখা যাচ্ছে, ফেটে গেছে, অনেকটা ফুলে গিয়েছে, ঠিক আছে। আমি একটু জুম করে আপনাদের দেখাই। এরকম যদি হয়ে থাকে তাহলে আমাদের ক্যাপাসিটরটি নষ্ট। আর পাশে যে দুইটা ক্যাপাসিটর দেখতেছেন সেগুলো কিন্তু ভালো আছে। এটা হচ্ছে 110 ভোল্ট লাইনের ফিল্টার ক্যাপাসিটর। এখন আমরা এই ফিল্টার ক্যাপাসিটরটি কিন্তু আগেই পরিবর্তন করব, কারণ এটা ফুলে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা আমরা পরিবর্তন করব। তারপরে যদি না করি তাহলে আমরা আগে ভোল্টেজ মেপে দেখব, ঠিক আছে। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এখানে যে একটা ক্যাপাসিটর আছে, দেখুন ভার্টিক্যাল সেকশনে একটা ক্যাপাসিটর আছে, এটা কিন্তু নিচ থেকে ফেটে বের হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখুন, এখন এই ছোট ক্যাপাসিটরটি কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে, ঠিক আছে। এখন আমরা মূলত ভোল্টেজ মেপেই দেখব যে এটা কি প্রবলেম হয়েছে। সার্কিটটি ঘোরাই নিয়ে আরেকটা জিনিস আপনাদের বলি, এখানে আমি যখন ব্রাশের মাধ্যমে পরিষ্কার করতেছি সাথে সাথে দেখলাম এই একটি নাট, ভার্টিক্যাল আইসির যে নাটটি আছে সেটি কিন্তু অনেকটা ঢিলা, ঠিক আছে। এটা কোনো টাইটই দেয়নি মিস্ত্রি ভাই, যে মিস্ত্রি কাজগুলো করেছে আগে, এখানে এই নাটটি টাইটই দেয়নি। তার মানে এই ভার্টিক্যাল আইসিটি প্রচুর গরম হয়েছে, জানি না এখন ভালো আছে কিনা। তো এই নাটটি সুন্দর করে টাইট দিতে হবে, হয়তো আইসিটি পরিবর্তন করেছিল তারপরে আর টাইট দেওয়া হয় নাই। তো দেখি আমরা এখন এটার প্রবলেম যেগুলো সেগুলো সব সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। তো আমরা এখন ভোল্টেজগুলো মাপবো। সবার প্রথমে এখানে 110 ভোল্ট আছে কি দেখব, তারপরে এখানে রেজিস্টর হয়ে ফিল্টার ক্যাপাসিটার এখানে
110 ভোল্ট আছে কিনা এটা দেখব, ঠিক আছে। যে যে ভোল্টেজগুলো আমরা পরীক্ষা করব সবগুলো আপনারা দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ এইভাবে আপনারা কাজগুলো করবেন, তাহলে টিভিগুলো রিপেয়ার করতে পারবেন। বন্ধুরা, সবার প্রথমে আমরা মিটারটি 200-তে সিলেক্ট করে রেখে তারপরে আমরা এখানে ভোল্টেজগুলো মেপে দেখব। তো বন্ধুরা দেখুন, এটা আমি যে কোনো এক জায়গায় নেগেটিভের সাথে সংযোগ করলাম, আর লাল যে রেড প্রুফটি আছে সেটি আমি এখানে 110 ভোল্ট লাইনে দিলাম। দেখুন এখানে 101 ভোল্ট দেখাচ্ছে, তাহলে এখানে আমাদের 110 ভোল্ট করতে হবে। আর যেহেতু আমরা একটা ফিল্টার ক্যাপাসিটার নষ্ট পেয়েছি সেটা আমরা পরিবর্তন করব। আর তারপরে যে ভোল্টেজগুলো থাকবে, ভার্টিক্যাল সাপ্লাইয়ের ভোল্টেজগুলো থাকবে 25, 26, 27 ভোল্ট থাকবে, সেখানে 21 ভোল্ট। তারপরে এখানে আছে 8 ভোল্ট রেগুলেটর সাপ্লাই, ঠিক আছে। তারপরে সাউন্ড সেকশনের জন্য এখানে দেখা যাচ্ছে 9 ভোল্ট। সব কিছু ভোল্টেজগুলো একটু কম দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে যদি স্ট্যান্ড বাই থেকে রিলিজ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এখানে চ্যানেল বক্সের এখানে 5 ভোল্ট থাকবে, তাহলে আমাদের এখানে 5 ভোল্টের এখানেও 4.8, তার মানে 5 ভোল্ট, ঠিক আছে। তারপরে স্ট্যান্ড বাই থেকে রিলিজ যদি হয় সেখানে 0 ভোল্ট থাকবে। এখানে মেন আইসি 64 নাম্বার পিনে 0 ভোল্ট থাকবে, তো এটাও ঠিক আছে। স্ট্যান্ড বাই থেকে রিলিজ হয়েছে। তো এখন এখানে যদি আমরা দেখি বন্ধুরা, এখানে দেখুন এখানে 101 ভোল্ট আছে। এখান থেকে এখানে একটা রেজিস্টার আছে, 2.2 ওহমসের রেজিস্টারটি আছে। এই রেজিস্টারের এই পাশে কিন্তু কার কোনো ভোল্টেজ দেখা যাচ্ছে না, তাহলে আমাদের হয়তো বা যেটা মনে হয় যে ফ্লাইব্যাকটি নষ্ট হয়েছে, আর নয়তো এখানে যে আউটপুট ট্রানজিস্টরটি আছে সেটি নষ্ট হয়েছে, তার কারণে আমাদের রেজিস্টারটি নষ্ট হতে পারে। এবং রেজিস্টারটি নষ্ট হওয়ার আগে কিন্তু আমাদের ক্যাপাসিটারটি ফেটে গেছে, তারপরে রেজিস্টার নষ্ট হয়েছে, ঠিক আছে। এভাবেই মূলত জিনিসগুলো নষ্ট হয়। তো আমরা এখন রেজিস্টারটি সবার প্রথমে লাগাবো, তারপরে এখানে একটি ক্যাপাসিটার লাগাবো, ঠিক আছে। আপনারা সাথেই থাকুন, সব প্রসেসগুলো দেখাবো কিভাবে একটা টিভি রিপেয়ার করি আমি। অবশ্যই বন্ধুরা, আপনারা সাকারের মাধ্যমে এরকম অবশ্যই পাওয়ার লাইনটা বন্ধ করে নেবেন, নেওয়ার পরে সাকারের মাধ্যমে আপনারা এরকম রাংগুলো পরিষ্কার করবেন, তাহলে আপনাদের সার্কিটের কোনো প্রিন্টগুলো নষ্ট হবে না, সেক্ষেত্রে কাজ করতে অনেকটা সুবিধা হবে। যারা নতুন তারা অবশ্যই সাকার ব্যবহার করবেন, নতুন হোক পুরানো হোক সবাই সাকার ব্যবহার করবেন। তো আমি এখন ফটাফট এটা খুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি একটি ক্যাপাসিটর এটা খুলে নিলাম। এটার ভোল্টেজ হচ্ছে 160 ভোল্ট 47 ইউএফ, ঠিক আছে। একটু ক্লিয়ার করে আপনাদের দেখাই, 160 ভোল্ট 47 ইউএফ এই ক্যাপাসিটরটি আমি পরিবর্তন করব। আর এখানে যে রেজিস্টারটি আছে এই রেজিস্টারটি আমরা পরিবর্তন করব, ঠিক আছে। এটা হচ্ছে 2.2 ওহমসের রেজিস্টার। বন্ধুরা, এই দুইটা নষ্ট, আর এই দুইটা এখন আমি পরিবর্তন করব, ঠিক আছে। এগুলা পুরানো সার্কিট থেকেও লাগাতে পারেন আপনারা, তারপরে নতুন পার্টসগুলোও আপনারা কিন্তু লাগাতে পারেন, ঠিক আছে। তো সেম মানের লাগালে হবে। দেখুন 160 ভোল্ট 47 ইউএফ এবং রেজিস্টার, এটা আমি এখন এখানে লাগিয়ে তারপরে ভোল্টেজ মেপে আপনাদের দেখাবো। তার আগে অবশ্যই আপনারা এই প্লাস মাইনাসগুলো দেখে লাগাবেন। এখানে যে সাদা একটা দাগ আছে এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। নেগেটিভটা এখানে বোর্ডের ভিতরেও কিন্তু একটা সাদা মার্ক করা আছে, সেটি হচ্ছে নেগেটিভ। দেখুন এখানে সাদা মার্ক করা আছে, ওইটা নেগেটিভ। আপনারা অবশ্যই এটা দেখে লাগাবেন, এটা কখনোই ভুল করবেন না, ঠিক আছে। এভাবে কাজগুলো করবেন। আর রেজিস্টারের প্লাস মাইনাস নেই, যেভাবে হোক একভাবে লাগালেই হবে। বন্ধুরা, এখন আমি এখানে এগুলা লাগানোর পরে আবার পাওয়ার লাইনটি দেওয়ার পরে এখানে খেয়াল করব যে কত ভোল্টেজ আছে, ঠিক আছে। তো দেখুন এখানে যখন নেগেটিভ আর এখানে পজিটিভ লাইনটি আমি ধরলাম,
ধরার পরে পাওয়ার লাইনটি দেব, দেওয়ার সাথে সাথে দেখতেছি এখানে 102 ভোল্ট আছে এবং রেজিস্টারের ওই পাশে কোনো ভোল্টেজ আছে কি আমি দেখি। এখানে দেখুন রেজিস্টারের ওই পাশেও কিন্তু 101 ভোল্ট 3 এরকম পাচ্ছি। তো এখানে 101 ভোল্ট, যাই হোক এখানে 110 ভোল্ট থাকার কথা, ভোল্টেজটি একটু কম আছে, তারপরে কিন্তু চলতেছে। আমি এখন আপনাদের দেখাই 180 ভোল্ট ঠিক আছে কিনা। যদি ফ্লাইব্যাকটি অন হয়ে থাকে তাহলে আমাদের এখানে 180 ভোল্ট দেখা যাবে। তো এখানে দেখুন এখানে দেখুন 158 ভোল্ট দেখা যাচ্ছে 180 ভোল্টের জায়গায়। তো ভোল্টেজটি সব কিছু কম দেখা যাচ্ছে। আজকের পাওয়ার ভোল্টেজটি কত, বা এখানে যে 300 ভোল্ট থাকার কথা এখানে কত ভোল্ট আছে দেখি। তো এখানে 270 ভোল্ট মতো দেখা যাচ্ছে। আজকের এটা হচ্ছে পাওয়ার ভোল্টেজটি কম, ঠিক আছে। মেন যে 220 ভোল্ট থাকবে সেই ভোল্টেজটি আমি আপনাদের একটু দেখাই। এসি লাইনের ভোল্টেজটি, এসি লাইনের ভোল্টেজ হচ্ছে 202 ভোল্ট। তো এখানে যদি আমাদের পাওয়ার ভোল্টেজটি কম থাকে সেক্ষেত্রে এখানে সমস্ত ভোল্টেজগুলো একটু ডাউন থাকে। তো তারপরে দেখি এখানে 300 ভোল্ট যদি থাকে 255 ভোল্ট, এখানে এই ফিল্টার ক্যাপাসিটরটি পরিবর্তন করলে ভোল্টেজটি ঠিক হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের 103 ভোল্ট মতো দেখাচ্ছে, 2-3 ভোল্ট। তো দেখি আমাদের টিভিটি কি প্রবলেম, এটা সমাধান হলো কিনা। আমরা ডিস কেবলটি লাগিয়ে আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, টিভিটি চালু হয়ে গেছে এবং চলতেছে খুব সুন্দরভাবে, লেখাগুলো কিন্তু খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা হচ্ছে মূলত টিভিটি অন হয়ে গেছে। এখন ভার্টিক্যাল যে আইসিটি ছিল সেই নাটটি খুব সুন্দরভাবে টাইট করতে হবে। যদি আমাদের এটা এখানে বেশি কিছু নষ্ট হয় নাই, যে কোনো একটা প্রবলেমের কারণে হয়তো রেজিস্টারটি কেটে গেছে আর একটা ফিল্টার ক্যাপাসিটর ফেটে গেছে, ঠিক আছে। তো এখানে সিরিজ লাইনে দেওয়া রয়েছে, এজন্য একটু ভোল্টেজ কমও দেখা যায়। তো আমি যদি ডাইরেক্ট লাইনে দিয়ে আপনাদের ভোল্টেজটি মেপে দেখাই। তো বন্ধুরা, এখানেও ডাইরেক্ট লাইনেও 102 ভোল্ট দেখাচ্ছে। আর যদি ভার্টিক্যাল সেকশনের যে ক্যাপাসিটরটি আছে ওইটাও কিন্তু আমরা পরিবর্তন করব। ভার্টিক্যাল সেকশনের এখন কত ভোল্ট দেখায় দেখি, 25 ভোল্ট দেখাচ্ছে। এই ভোল্টেজটা 21 ছিল, এটা একটু বেড়েছে। আর এখানে 10 ভোল্ট দেখা যাচ্ছে আর এখানে 12 ভোল্ট। এই ভোল্টেজগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। সাউন্ড সেকশনের জন্য 12 ভোল্ট এবং রেগুলেটর সেকশনের জন্য 10 ভোল্ট, এগুলো ঠিক আছে, ঠিক আছে। এভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করি আমরা। তো এখন আমরা যে ক্যাপাসিটরটি নষ্ট হয়েছে সেই ক্যাপাসিটরটি পরিবর্তন করে দিয়ে কাজটি কমপ্লিট করে দেব। বন্ধুরা দেখুন, সাউন্ড কোয়ালিটিও কিন্তু খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে এবং টিভিটিও কিন্তু খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কিছু যদি শিখে থাকেন, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।